অভিযুক্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কিন্তু আর ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মমতা ব্যানার্জিও এর জবাব দিচ্ছেন। তো স্বাভাবিকভাবেই আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে তিনি বলুন যে ওই 302 ধারায় তার বিরুদ্ধে অভিযুক্ত যে ফাইল, সেই ফাইলটা কোথায় গেল। আমার এই একটা অভিযোগ। দুই, আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে রেভিনিউ ডিস্ট্রিক্ট অনুযায়ী নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে অফিসারদের ট্রান্সফার পোস্টিং। যেমন উত্তর 24 পরগনায় পুলিশ ডিস্ট্রিক্ট হয়েছে একটা ব্যারাকপুর, একটা বিধাননগর। সাউথ 24 পরগনায় একটা ডিএম হচ্ছে বারুইপুর, সাগর বা কাকদ্বীপে কোনো ডিএম নেই। হুগলিতেও একটাই ডিএম রেভিনিউ ডিস্ট্রিক্ট চুচড়োয় বসেন, চন্দননগর কমিশনারেট বা আরবান এসপি বলে কিছু হয় না। যেমন ধরুন আপনার আজকে তমলুক একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, সেখানে ডিএম বসে। পশ্চিম মেদিনীপুর আলাদা ডিস্ট্রিক্ট হয়েছে, জিএম বসে। ঝাড়গ্রাম আলাদা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, ডিএম বসে। কিন্তু এগুলোতেই কোনোটাতেই রেভিনিউ ডিস্ট্রিক্ট বলে কিছু নেই। সুতরাং কথার জাগলারি করে এই যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনের বাইরে যে ট্রান্সফার পোস্টিং করে ইলেকশন কমিশনকে বিভ্রান্ত করা হচ্ছে, আমরা ইলেকশন কমিশনের কাছে এটা জানিয়ে দেবো এবং এই ব্যাপারে আমাদের অভিযোগ তার কাছে জানাবো। এক, এটা হলো 2 বললাম। 3, সারা পশ্চিম বাংলায় পুলিশ রাজ চলছে। এই একটি ছেলে আমার কাছে এখন এসছে, সে তার পোস্টে কি লিখেছে তার জন্য তাকে খুঁজে বেড়ানো হচ্ছে, তাকে গ্রেপ্তার করেছে। সারা পশ্চিম বাংলা জুড়ে এখন পুলিশ রাজ। মমতা ব্যানার্জির সাথে মানুষ নেই, লোকজন নেই, তাই পুলিশ রাজ চলছে। আজকে বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে। আমি দায়িত্বের সাথে বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ভাঙাটা ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই, কোনো সম্পর্ক নেই। তবু তাকে বলা হচ্ছে এটা বিধাননগরের বিজেপির কাজ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং রবীন্দ্রনাথ ভারতবর্ষের একজন মানুষ, যে মানুষকে ভারতবর্ষকে গর্বিত করেছে। রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা করি এবং রবীন্দ্রনাথের প্রতি আমাদের দলের যে আন্তরিকতা, সেটা আপনারা দেখেছেন। বারংবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এখানে এসেছেন পশ্চিমবাংলায়, বা অমিত শাহ এসেছেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ব্যাপারটা হচ্ছে আমার এটার জন্য তদন্ত হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী তো ইয়ের ব্যাপার, তুমি তো বলবেন যে কে ভাঙলো। আমাদের দলের পক্ষ থেকে বলা উচিত যে ছেলেগুলো ভেঙেছে তারা নিশ্চিত করে, আমি ওরা অদায়িত্ব জ্ঞানের মতন বলবো না যে তৃণমূলের লোক, আমি বলবো তদন্ত হোক, কিন্তু বিজেপি নয়, এটা আমি দায়িত্বের সাথে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে উচ্ছিষ্ট খেতে খুব ভালোবাসতে, তো কিছু করার নেই। জবাব তো তাই, উচ্ছিষ্ট খাওয়া খেতে কেউ যদি ভালোবাসে, আমি খেয়ে রেখে গেলাম, তারপর সেই উচ্ছিষ্ট যদি কেউ খায়, তাহলে কারণ তো কিছু করার নেই। পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের সবচাইতে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কংগ্রেসের পয়সায় খেয়েছে, কংগ্রেসের পয়সায় বড় হয়েছে, কংগ্রেস থেকে 4 বার এমএলএ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারপর কংগ্রেস ছেড়ে পালিয়ে গেছে। এর চাইতে বড় গদ্দার ভারতবর্ষে আর কেউ হতে পারে?